ইতিহাসে এই কাদের মোল্লাকে প্রথম শাহাদাত করে নজির স্থাপন করা হয়েছে, অন্যায়ের সূচনা করা হয়েছে। তারপরে একে একে 5 জন আমাদের জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। 100 জন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই সব, শুধু তাই নয়, অসংখ্য জেল জুলুম নির্যাতনের শিকার মজলুম এই বাংলাদেশ জামাত ইসলামী দল। এই মজলুম দলের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। এই আস্থার প্রমাণ ঘটাতে হবে 12 তারিখে। একটি গ্রুপ আমাদের এই জনপ্রিয়তাকে দেখে ঈর্ষান্বিত হয়ে সাধারণ ভোটার, সাধারণ জনগোষ্ঠী, সাধারণ কর্মী, শুধু শুভাকাঙ্ক্ষীকে ভয় দেখাচ্ছে। তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হলে এই বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা যায় নাই, এই বাংলাদেশ জামাত ইসলামী মাথা নত করে নাই। তারপর আপনারা আবার কোন ফাঁসির জন্মগ্রহণ করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মীকে ভয় দেখা? বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মী ভয় পায় না। সমস্ত ভয় যার উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামের আজকে এই জায়গায় পদার্পণ। আপনারা সাবধান হয়ে যান, আপনাদের বোধ উদয় হোক যে বাংলাদেশ জামাত ইসলামীকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। এটা আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সম্মানিত ভাই সব, একটি পথ বন্ধ করবেন, 10টি পথ খুলে যাবে। বাংলাদেশ জামাত ইসলামের জন্য কোন পথ বন্ধ করবেন আপনারা? শেখ হাসিনার চেয়ে বেশি ফ্যাসিস্ট এখনো হন নাই। যদি হতে চান তাহলে আপনাদেরকেও আবার এই দেশ থেকে পালাতে হবে। তার মতো জুলুমবাজকে যখন এখানে জায়গা হয় নাই, বাংলার মাটিতে আর কোন নব্য ফ্যাসিস্টকে জায়গা দেবে না 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষ নব্য ফ্যাসিস্টদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, এই মিছিল উত্তর সমাবেশে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের মিছিলের সামনে উপস্থিত হয়েছেন।